সেবাশ্রয় সাবধান, সাবধান তো হতেই হবে। তার কারণ গিয়েছিলেন পায়ের চিকিৎসা করাতে, সেই পাই কেটে বাদ দিতে হলো। নিউজ 18 বাংলা প্রথম এই খবর দেখিয়েছিল। সেবাশ্রয়ের চিকিৎসা করাতে গিয়েছেন এবং চিকিৎসা করাতে গিয়ে পরিস্থিতি এমন জায়গায় গেল, এমন চিকিৎসা হলো যে তার পাই কেটে বাদ দিতে হলো। মালতী বিশ্বাস, তো মালতী বিশ্বাসের এই পরিণতি দেখার পর তারপর তাকে স্বাস্থ্য দপ্তরে ডেকে পাঠানো হয়। স্বাস্থ্যমন্ত্রী ডেকে পাঠান স্বাস্থ্য ভবনে। আজ মালতী বিশ্বাসের ছেলে যান যাবতীয় প্রেসক্রিপশন, নথি সবকিছু নিয়ে। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে। সেটা এনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। কিছুটা প্রিলিমিনারি কথাও হয়েছে স্যারের সঙ্গে। উনি নিজে পর্যবেক্ষণ করবেন, কি কি তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাসুল দিতে হচ্ছে। ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। সেবাশ্রয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরব, একের পর এক তোপ। যে ভাষায় চিকিৎসাপত্রটা লেখা, সেই লেখাটা দেখে মনে হলো না কোনো মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার। এসেছিলেন না হাঁটুতে ব্যথা এবং পায়ের তলায় ব্যথা, এই নিয়ে ওখানেই রেফার করা হয়েছিল আরেকজন ডাক্তারবাবুর কাছে। সেখানে একজন ওনাকে বললেন যে আপনি 1.5 লক্ষ টাকা দিতে পারবেন, যদি দিতে পারেন তাহলে আমরা নার্সিংহোমে নিয়ে গিয়ে এটা অপারেশন করিয়ে দেবো। তো তখন উনি প্রতিবাদ করেন যে তাহলে আপনারা নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য গ্রাহক এবং তার জন্য কি সেবাশ্রয়। পরবর্তীকালে উনি সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকবার দেখা করতে গেছিলেন, কোনো সময় দেখা করতে পারেননি। যখনই সেবাশ্রয় চিকিৎসা করতে উনি যেতেন, সেই সময় ওনার মোবাইল ফোন, পেন, বেল্ট, পকেট থেকে মানি ব্যাগ, কয়েন সব সরিয়ে নেওয়া হতো। সবাইয়ের ক্ষেত্রে করা হতো। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নই। তদন্ত শুরু হয়ে গেছে, আরো তদন্ত গাঢ় হবে। যিনি আপনার চিকিৎসা করেছিলেন তাকে দেখে চিকিৎসক মনে হয়েছিল? না, তাকে দেখে মনে হয়নি যে সে চিকিৎসক। কারণ প্রেসক্রিপশনে তার কোনো সিগনেচার নেই, তার কোনো ডেট নেই, সঠিক ওষুধপালাও ঠিক মতো দেয়নি। সে সঠিক চিকিৎসকই নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাদের পরিবারকে এবং আপনাকে 100% সহায়তা করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু হলেও রিলিফ পাচ্ছেন? হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ জানাই সমস্ত মন্ত্রীদ্বয়কে যে তারা আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন আর আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে যে ক্ষুদ্র নির্বাচনী লাভ, অর্থাৎ ভোটে জেতার জন্য আপনার মতন বহু মানুষকে কার্যত এইভাবে কারোর পা, কারোর শরীর স্বাস্থ্য বলিদান দিতে হয়েছে। সেবার মধ্যে দিয়ে সে সেবা দিতে পারেনি, মানুষের ক্ষতিই করে গেছে। কেউ ভালো হয়েছে বা ভালো ফল পেয়েছে সেটা আমি দেখিনি এখনো পর্যন্ত। যেমন বারবার আমার ছেলে গিয়ে তার কাছে দেখা করার জন্য সে ব্যর্থ হয়ে ফিরে এসছে। তাই জন্যই আজ তার উপরে আমাদের এই বেশি অভিযোগ। এখন দাঁড়িয়ে আপনি কি চাইছেন? আমার এই পায়ের জন্য যারা দোষী, বিশেষ করে অভিষেক ব্যানার্জি বা ডাক্তাররা যারা বিশেষ করে দোষী, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমার সারা জীবনটা, সারা লাইফটা কিভাবে কাটাবো সেইটাই আমার জন্য চিন্তা করুন।